1350 কেজি প্রায় গাঁজা, 12,500 পিস ইয়াবা, 480 বোতল স্কপ সিরাপ সহ 150 বোতল ফেন্সিডিল, সাবধানতার সুযোগ নিয়ে পথচারীদের টার্গেট করে বিভিন্নভাবে এই ছিনতাইয়ের ঘটনার উদ্দেশ্যে তারা গতকাল তার আগের দিনই আগমন করেছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের নামে দেশের বিভিন্ন থানায় দস্যুতা এবং ডাকাতি ছিনতাইয়ের মামলা রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তারা পেশাদার এবং সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজন শুধুমাত্র সিলেটবাসী, এছাড়া 9 জন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, যারা ছিনতাইয়ের উদ্দেশ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক জনসমাগমের সুযোগকে কাজে লাগিয়ে এবং মানুষের কোতোয়ালি থানাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাই কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাইকারী জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থান করছে দেশীয় অস্ত্রসহ, এবং তারা সাধারণ পথচারীদের টার্গেট করার বিষয়ে উদ্যোগ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের চৌকস আভিযানিক দল অতি দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে তারা ঘটনাস্থলে দ্রুত পালানোর চেষ্টা করলেও আমরা চৌকস দল অত্যন্ত তৎপরতার সাথে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই 5 জন যাদেরকে আমরা গ্রেফতার করেছি জেলা স্টেডিয়াম থেকে, তাদের আবার পরবর্তীতে তারা তথ্য দেয় যে সিলেটের আম্বরখানা পয়েন্টের হোটেল সানরাইজ হোটেল, সেই সানরাইজ হোটেলের 202 নম্বর কক্ষে তাদের সিন্ডিকেটের আরো কিছু সদস্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা ওই হোটেলেও অভিযান পরিচালনা করি এবং আরো 5 জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের প্রত্যেকের কাছে ছিনতাইয়ের আলামত হিসাবে কিছু দেশি অস্ত্রশস্ত্র যেমন ব্লেড, ছুরি, চাকু এবং উদ্ধারকৃত বিভিন্ন মোবাইল সেট আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, যা থেকে সাম্প্রতিক সময়ে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাগুলোর সাথে দেশের বিভিন্ন এলাকার সংঘবদ্ধ অপরাধী চক্রের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। যারা পর্যটন নগরী সিলেটে এই বর্ষাকালকে কেন্দ্র করে যে সিলেটে পর্যটকদের আগমন ঘটে, এই সুযোগে তারা পর্যটক বেশি অবস্থান করে এই ধরনের ভিন্ন অপরাধে সংগঠিত করে থাকার প্রচেষ্টা প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিগত 2.5 মাসে র্যাব 9 অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আসামিদের ধরার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত। যদি সংখ্যানুতত্ত্ব প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি অবৈধ অস্ত্র উদ্ধারে এখন পর্যন্ত 1টি শটগান, 1 শুটার গান, একটি বন্দুক, 10টি এয়ারগান উদ্ধার করেছি। বিস্ফোরক দ্রব্যের মধ্যে 108টি ডেটোনেটর, 14টি ককটেল, 5 কেজি পাওয়ার জেল বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে বর্তমান সরকারের একটি বিশেষ প্রচেষ্টা এবং 1350 কেজি প্রায় গাঁজা, 12,500 পিস ইয়াবা, 480 বোতল স্কপ সিরাপ সহ 150 বোতল ফেন্সিডিল, 435 লিটার বিদেশি মদ, 14 লিটার বিয়ার এবং 81 লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হই। এছাড়া আলোচিত বিভিন্ন হত্যা মামলায় 65 জন, ধর্ষণ মামলায় 24 জন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও মানব পাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় 2 শতাধিক আসামিদের অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।